24 ঘন্টা গরম থাকে শরীরের রক্ত বডি বাসাইয়া দেখো না আমি কি লাগান শক্ত Oh my god. থাকতাম চাই নরমাল করতাম চাই না বেজা পুরান পাগলের ভাত নাই, নতুন পাগলের আমদানি। আমি বুঝতেছি না এই রোগীটি এত সিরিয়াস হওয়ার পরেও তাকে কেন হসপিটালে নেওয়া হচ্ছে না। এই ভিডিওটি দেখে আমার মনে হয় যে হাসতে হাসতে অনেকজনের ভিজ্জ বেরিয়ে গেল। বাইরে ভাই, ভাগ্যিস ওর এলাকায় আমার জন্ম হয় নাই, না হলে আমি নিজে পাগল হয়ে যাইতাম। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। হ্যালো বন্ধুরা, অস্থির বাঙালির নতুন আরেকটি এপিসোডে তোমাদেরকে স্বাগতম। বন্ধুরা, বরাবরের মতোই আজকে আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তবে আজকের ভিডিওটি অতি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই না টেনে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। স্কার্ট পরে স্কার্টের নিচে আন্ডার প্যান্ট না পরলে কি নামাজ? এটা প্রশ্ন হলো? হয়ে যাবে। ভিট দিয়ে গোপন অঙ্গের লোম পরিষ্কার করা যাবে কিনা? হুজুরের হাসিটা মাকার সেই লেগেছে, যেমন হুজুর তার তেমন প্রশ্ন। মানলাম কেউ হুজুরকে এই প্রশ্নগুলো করেছে, কিন্তু ভাই পাবলিক প্লেসে এভাবে প্রশ্নগুলো পাবলিক করা ঠিক হয় না। আচ্ছা, হুজুর এই প্রশ্নের উত্তরগুলো না দিলেও তো পারতো, তাহলে কি ভাইরাল হওয়ার দান্দা? সময় সহবাস করা যাবে কি? সব সময় করা যাবে, যখন মন চায়। আমার স্বামী প্রবাসী, ভিডিও কলে স্বামী না, আস্তাগফিরুল্লাহ। বুঝো না এই ব্যাপারটা। ইয়া করবেন কেন? এটা কেন রুচিশীল কথা নাকি? ভাইরে ভাই, যে এই প্রশ্নগুলো করলো তাকে তো নোবেল পুরস্কার দেওয়া প্রয়োজন। রোজার দিনে আমার লুচ্ছা বন্ধুকে যখন তার গার্লফ্রেন্ড কিছু দেখাইতে চায়, তখন আমার বন্ধু ঠিক এই কথাটাই বলে। আমি নমাজ পড়ি, আজ 5 দিন হয়েছে আমি নমাজ পড়ি, খালি আল্লাহ নাম নেই। ওই পাগলি, শুনো একটা কথা বলবো? হ্যাঁ বলেন। তুমি কালকে থেকে রোজা রাখবা? ইনশাআল্লাহ। তুমি আমার কাছে কি চাইবে বলো, আমি তোমাকে সব দেব। আমার কিচ্ছু চাই না, আমার শুধু আপনাকে চাই। ও এগুলো কি বলছি? কেন আমাকে কেন? ঈদের শপিং করতে হবে না? না, কেন? আমার কিচ্ছু লাগবে না, আমি শুধু আপনাকে চাই। এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। তাই নাকি? ভালো। ভালোবাসা দেখে আমি পুরাই কেন্দ্রে দিয়েছি। ভাইরে ভাই, এমন একখান বউ পাইলে আমি কতই না খুশি হইতাম। যা হোক ভাই, তখন বোনটির আবেগে কাজ করেছে, বিবেকে কাজ করে নাই। তুই মার্কেটটা করে দিস, না হলে স্টক করে পরে মারা যেতে পারে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, ফজর নামাজ আদায় করিয়া আপনার দরবারে হাত তুলিলাম। এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। আল্লাহ, আজকে আমার 15 বছর পূর্ণ হয়েছে। বলেন কি? কিন্তু আজ পর্যন্ত আমার কপালে কোনো বয়ফ্রেন্ড জুটে নাই। হে আল্লাহ, আমি আর সিঙ্গেল থাকতে পারবো না। আমি আপনার কাছে বেশি কিছু চাই না, শুধু একটা বয়ফ্রেন্ড চাই। কি বললি? এই কুত্তার বাচ্চা, তুই কি বললি? তুই কি বললি? তুই কি বললি? এই কুত্তার বাচ্চা, কুত্তার। হে আল্লাহ, 1 মাসের মধ্যে আমাকে একটা বয়ফ্রেন্ড জোগাড় করে দিয়ে। আমিন।
ইজ্জতের ভয়ে ভাই কিছু বলতে পারতেছি না। এই তো দেখি সেলসালাইয়া বেহেস্তে যাইবো গা। যারা সিঙ্গেল আছো তারা দেখে নাও শেষ রাতে কিভাবে আল্লাহর কাছে বয়ফ্রেন্ড চাইতে হয়। বোন আমরা দোয়া করি তুই একটা বয়ফ্রেন্ড পা, আর যদি বয়ফ্রেন্ড ফার্স্ট খুব তাড়াতাড়ি লিঙ্কটা কিন্তু ভাইরাল করে দিস, আমরা দেখার অপেক্ষা আছি। আমি কি কাউকে গালি দিয়েছি, কাহার বিরুদ্ধে বলতেছি? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আচ্ছা, বিয়ে করে মানুষ কি পায়? বউ পায়, শালি পায়, কিন্তু কষ্টটা বেশি পায়। কেমন? প্যারা, বউয়ের প্যারা। এই মাত্র বলেন সুখ পায়, এখন আবার বলেন ওরা তো সুখটা পায়, কিন্তু ওটা এতই যদি লজ্জা পাও তাহলে সাংবাদিকতা কি জন্য করতে আসছো? ভাই বুকে আয়, নোবেল পুরস্কারটা নিয়ে যায়। অবশ্যই তুই নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এইখানে তো দেখি সেই লেভেলের বউ বাত হচ্ছে, বাত কাপড়ের দায়িত্ব নিচ্ছে। বাইরে ভাই এমন বাত কাপড়ের দায়িত্ব আমি আমার জীবনেও দেখি নাই। আজ থেকে বাত কাপড়ের দায়িত্ব নিয়ে নিল আমার বন্ধু, কিন্তু মেকআপের দায়িত্ব না। আজ থেকে কাপড়ের দায়িত্ব সারা জীবনের জন্য আমার, কিন্তু মেকআপের খরচ আমি চালাতে পারবো। হাতের মাথা খাও, আমার মাথা খাওয়ার চেষ্টা করো না। আচ্ছা, আপনাকে যদি এই মুহূর্তে 10,000 টাকা দেওয়া হয়, আপনি কি আপনার রোজাটা ভাঙবেন? 10,000 টাকা তো প্রশ্ন ওঠে না রোজা ভাঙার। তাহলে কত টাকা দিলে আপনি রোজা ভাঙবেন? রোজা তো রোজা, আর টাকা রোজা রাখি আল্লাহ সন্তুষ্টের জন্য, বেহেশতে যাওয়ার জন্য। আর যদি টাকা দেন তাহলে রোজার পরে দেন মাল খাওয়ার জন্য, মনে করেন যে নিয়ে মাল খেতে যাবো। ভাই রে ভাই, শালা তো দেখি সেই লেভেলের মালখোর। রোজাও ভাঙবে না, টাকাও নিবে, আবার মালও খাইবে, আবার বেহেস্তে যাওয়ার চিন্তাও করবে। অর্থাৎ মামা জাতে মাতাল, তালে ঠিক সরেও কিন্তু ইমানদার আছে। এটা আবার কেমন খেলা? যদি কেউ জেনে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। খেলা আমি আমার জীবনেও দেখি নাই। ভাই শোন কি তুই কিসে পড়িস বলে দে তো ওদেরকে। আমি তো ক্লাসে পড়ি না, আমি তো মেয়ের প্রেমে পড়ি। ও এগুলো কি বলছিস? বলেন কি? অল্প বয়সে ফাঁকিলে বাল, দুঃখ তাকে চিরকাল। দিদির ছাত্র বলে কথা, যেমন ম্যাডাম তার তেমন ছাত্র। ছেলেটার ভবিষ্যৎ কিন্তু উজ্জ্বল দেখাই যাইতেছে। এইটা কি কোনো কথা? বন্ধুরা, দেখতে দেখতে আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের এই পর্বটি তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাতে ভুলবে না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।